বিবেচনায় সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে, সবগুলোই ফজিলতপূর্ণ। সমষ্টিগত হাদিসের মাধ্যমে বোঝা গেল যারা এই 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। সবগুলো নামাজই আপনার ফজিলতপূর্ণ, তবে গুরুত্ব বিবেচনায় কোনোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, কোনোটাকে কি গুরুত্ব দিয়েছেন? বেশি গুরুত্ব দিয়েছেন। এর মধ্য থেকে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব কানজুদ দাকায়েকের ব্যাখ্যা গ্রন্থ আপনার তাবয়িনুল হাকাইক কিতাবের মধ্যে আছে, আল্লামা হালওয়ানি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব সবচাইতে বেশি ছিল। কোন নামাজের কথা বলেন? ফজরের নামাজের সময় যে সুন্নত 2 রাকাত, এই 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেন নাই। ফজরের নামাজের ওই সুন্নত 2 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত, এই যে আপনার 4 রাকাত সুন্নত, এই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা বিসফরি ওয়ালা ফিল হাদার, অর্থাৎ সফরেও কখনো ত্যাগ করে নাই, যখন আপনার বাড়িতে ছিলেন, উপস্থিত ছিলেন, কখনো ত্যাগ করে নাই। এই হলো 4 রাকাত নামাজ। আল্লামা হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মর্যাদার দিক থেকে সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সর্বাগ্রে মর্যাদার দিক থেকে, এরপরে হলো মাগরিবের 2 রাকাত, এরপরে হলো আপনার জোহর নামাজের পরের 2 রাকাত, এরপরে হলো ঈশার নামাজের পরের 2 রাকাত, এরপরে হলো জোহরের নামাজের আপনার পূর্বের 4 রাকাত। এই 12 রাকাত নামাজ মর্যাদার দিক থেকে তাহলে সর্বাগ্রে সর্বোৎকৃষ্ট স্থানে কোন 2 রাকাত নামাজ? কথা বলেন, জোরে বলেন। ফজরের 2 রাকাত নামাজ মর্যাদার দিক থেকে সর্বাগ্রে রেখেছেন। সম্মানিত শুধুই রবিউল আউয়াল মাসে আজকে 4 তারিখ, কথা বলেন কত তারিখ? রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালে জন্মগ্রহণ করাকে কেন্দ্র করে অধিকাংশ আকসার মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে সাধারণত বয়ান হয়ে থাকে। রবিউল আউয়াল মাসে গত বছর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে কথা বলেছিলাম। কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে কথা বলছিলাম? জীবনী নিয়ে কথা বলছিলাম। এই প্রসঙ্গে কয়েকটা ভিডিও আমার ইউটিউবে আছে। আমরা সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা থেকে নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা উল্লেখ করেছিলাম। তো এক কথা বলতে গেলে আমরা সাধারণত গত বছর রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে হিজরত করার আগ পর্যন্ত আমরা মোটামুটি একটা আলোচনা করেছি। এই জন্য এই বছর আবারই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রারম্ভিক যে আলোচনাগুলো আছে, শুরুর যে আলোচনাগুলো আছে, এই বছর আমরা এই কারণে করব না যেহেতু আমরা গত বছর এই আলোচনাগুলো করেছি। এক, দ্বিতীয়ত এই নামাজ সিরিজ আলোচনা করে এরপরে ইনশাআল্লাহ আমরা রবিউল সানি, রবিউল আউয়ালের শেষের জুমা, এর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের যে বাকি আলোচনাগুলো রয়ে গিয়েছিল, এই আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। আজকে আমার জুমার আলোচ্য বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি। জোরে বলেন, আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ আদায় করি? জোরে বলেন, দৈনিক আমরা দিনে রাত্রি কয় ওয়াক্ত নামাজ আদায় করি? 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর কিছু সুন্নত নামাজ আছে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের পূর্বেও কিছু সুন্নত আছে, কোনো নামাজের পরেও কি আছে? সুন্নত আছে। তো আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর যে সুন্নতগুলো আছে, নফলগুলো আছে, এই নামাজগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে 2-1টা কথা বলেন। এই গত সপ্তাহে একটা পয়েন্ট রয়ে গেছিল জুমার আলোচনা সম্পর্কে। জুমার নামাজ আদায় করার উপকারিতা পর্যন্ত বলা হয়েছিল, জুমার খুতবার সময় বর্জনীয়। এক কথায় সংক্ষেপে বলে দিচ্ছি, লম্বা আলোচনা দিচ্ছি না। জুমার খুতবার সময় কথা বলা নিষেধ। যদি বলেন কি বলা নিষেধ? কথা বলা নিষেধ। জুমার খুতবা যখন এখানে দাঁড়িয়ে দিব, নিজেও কথা বলা নিষেধ, পাশে একজন কথা বলতেছে তাকে এই কথাও বলা নিষেধ, তুই চুপ কর, এই কথাও বলা কি নিষেধ। নিজেও কথা বলা নিষেধ, কেউ যদি কথা বলে তাকেও এই কথা বলা নিষেধ, চুপ করো। ঠিক আছে, কি বলছি? এটা জুমার নামাজের খুতবার সময় বর্জনীয় বিষয়। এই জুমার নামাজের খুতবার পরবর্তীতে আরেকটা বিষয় আছে। এই যে জুমার নামাজের
খুতবাটা মনোযোগের সাথে শ্রবণ করা। কথা বলেন, কি সহকারে শ্রবণ করা? মনোযোগের সাথে শ্রবণ করা। খুতবা শোনা ওয়াজিব, এই জন্য আমরা মনোযোগের সাথে খুতবা শ্রবণ করব। জুমা নামাজের আরেকটা পয়েন্ট রয়ে গিয়েছিল, জুমা নামাজ পরিত্যাগ করার কি শাস্তি হবে। এটা গত সপ্তাহে আলোচ্য বিষয় ছিল। 5টা আলোচ্য বিষয়ের মধ্যে একটা ছিল, শেষে যে আলোচ্য বিষয় ছিল জুমা পরিত্যাগকারীর শাস্তি, সময় সংক্ষিপ্ততার কারণে বলা হয় নাই। জুমা পরিত্যাগ করার শাস্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ই হাদিসটা বর্ণনা করেন। 87 নম্বর হাদিস। এই হাদিসের শেষাংশে রাসূল বলেন, কেউ যদি জুমা নামাজ ত্যাগ করে তাহলে তার না ত্যাগ করা উচিত। কথা বলেন, কি করা উচিত? না ত্যাগ করা উচিত। কেউ যদি ধারাবাহিকভাবে জুমা নামাজ ত্যাগ করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সিল মেরে দেন। কথা বলেন, কি মেরে দেন? সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তার অন্তরের মধ্যে সিল মেরে দেন। যখন আল্লাহ নিজে তার অন্তর, কোনো বান্দার অন্তরে সিল মেরে দিবে, ওই অন্তর ভালো কিছু গ্রহণ কখনো করতে পারবে না খারাপ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যেন সিল না মারে, এজন্য আমরা ধারাবাহিকভাবে জুমা নামাজ কখনোই ত্যাগ করবো না। আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। চলেন এবার সপ্তাহে আমাদের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ে ঢুকে যাই। 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর সুন্নত এবং নফল নামাজ সমূহের গুরুত্ব এবং ফজিলত সম্মানিত। যদি একটা বিষয় ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে নামাজগুলো আদায় করেছেন, যে সুন্নত নামাজগুলো আদায় করেছেন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। বলেন, এটাকে কি বলা হয়? 5 ওয়াক্ত নামাজের কিছু কিছু নামাজের আগে এবং কোন নামাজের পরে যে রাসূল যে সুন্নত আদায় করেছেন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এটাকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? সুন্নত সাধারণত 2 প্রকার। জোরে বলেন, কত প্রকার? এক প্রকার হলো সুন্নতে মুআক্কাদা, আরেক প্রকার হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। ভালো করে গভীর মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচ্য বিষয় শুনতে শোনা যায় অনেক সহজ, কিন্তু অনেক সেন্সিটিভ কিছু কথা আছে। একাধিক একই বর্ণনায় একই সমর্থবোধক অনেকগুলো হাদিস আছে, ঠিক তদ্রূপভাবে একটু আপনার পেচিতা। এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন, মাথায় এদিক সেদিক নেবেন না। সুন্নত সাধারণত কয় প্রকার বলেছে বলেন? এক হলো সুন্নতে মুআক্কাদা, এক সুন্নতে। আরেক প্রকার হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। কি সুন্নতে গায়রে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয় আর সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতে মুআক্কাদার আরেকটা সংজ্ঞা আমি উল্লেখ করছি আপনাদের সামনে, পরে আমার নিজের কথাটা বলি। এ প্রসঙ্গে সৈয়দ আমিনুল ইহসান রহমাতুল্লাহি আলাইহি আল মুজাদ্দিদি আল বারাকাতি, তিনি আত-তারিফাতুল ফিকহিয়া কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় লেখেন, প্রথম খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় লেখেন, আসুন্নাহ হিয়া মা ওয়াজাবা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদা। হিয়া মা ওয়াজাবা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারকি আহইয়ানান আলা সাবিলিল ইবাদাতি ওয়া ইউকালু লাহা আস-সুন্নাতুল মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ধারাবাহিকভাবে আমল করেছেন। কথা বলেন, কিভাবে আমল করেছেন? ধারাবাহিকভাবে আমল করেছেন, গুরুত্ব সহকারে আমল করেছেন। মা'আত তারকি, তবে অজরের কারণে। কিসের কারণে? ভালো করে বুঝতে হবে, কিসের কারণে? অজরের কারণে, মাযুরাতের কারণে কখনো পরিত্যাগ করেছেন। মা'আত তারকি আহইয়ানান, আহইয়ানান শব্দের অর্থ কখনো, হঠাৎ, মাঝে মাঝে। আহইয়ানান শব্দের অর্থ কি? মাঝে মাঝে। কি? মা'আত তারকি মা'আল উযরি, ওজরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওজরের কারণে ত্যাগ করেছেন। আলা সাবিলিল ইবাদাতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে গুরুত্ব সহকারে আমল করেছেন, এটাকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। হুয়া সুন্নাতুল মুআক্কাদা। কথা বুঝে আসছে? আবার আসি, সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে গুরুত্ব সহকারে আমল হিসেবে করেছেন, তবে কখনো কখনো অজরের কারণে 2-1 তরক করেছেন, ছেড়ে দিয়েছেন অজরের কারণে। এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, আবার ইচ্ছা করেই মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন। এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। কথা কি ক্লিয়ার হয়েছে? আবার আসেন, সুন্নতে গায়রে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে গায়রে মুআক্কাদা বলা হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, তবে আবার অজর ছাড়াই, বিনা অজরে আবার ত্যাগও করেছেন। 2-1 ত্যাগ করেন নাই, অনেকবার ত্যাগ করেছেন।
আমলও করেছেন আবার ছেড়েও দিয়েছেন, এটাকে বলা হয় ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, অজর ছাড়াই ছেড়ে দিয়েছেন, এটাকে বলা হয় গায়রে মুআক্কাদা। যেমন উদাহরণস্বরূপ আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা সুন্নাত আছে, এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা, এই সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের আগে 4 রাকাত নামাজ মাঝে মধ্যে আদায় করেছেন, আবার মাঝে মধ্যে ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন কোনো প্রকার অজর ছাড়াই, এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। কথা বুঝে আসছে? এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা, এই সুন্নতে জায়েদা। এই আমলটা আমাদের উপর সুন্নতে মুআক্কাদা না, ঐচ্ছিকভাবে রাখা হয়েছে। যদি আমল করা হয় প্রশংসনীয়, যদি না করা হয় তিরস্কার করা যাবে না। কেন করলে না? করা যাবে না, কারণ এটাকে ঐচ্ছিকভাবেই রাখা হয়েছে। রাসূল ধারাবাহিকভাবে করে নাই, অজর ছাড়াই ছেড়ে দিয়েছে, এটাকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। সম্মানিত শুধু আমরা যে সুন্নতে মুআক্কাদা সম্পর্কে জানলাম, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই যে সুন্নতে মুআক্কাদার ব্যাখ্যা দিলেন, এই যে সুন্নতে মুআক্কাদা যদি আমরা তরক করি, ছেড়ে দিই, তাহলে কি আমাদের কোনো গুনাহ হবে? প্রশ্ন আসতে পারে। অবশ্যই গুনাহ হবে। দেখেন ফতোয়ায়ে শামী নামে একটা কিতাব আছে, কথা বলেন কি নামে একটা কিতাব আছে? ফতোয়ায়ে শামী নামে একটা কিতাব আছে, গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব, রদ্দুল মুহতার। এই মূলত কিতাবের নাম হলো রদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামী নামে আপনার প্রসিদ্ধ, এটাকে বলা হয় ফতোয়ায়ে শামী। এই ফতোয়ায়ে শামীর মধ্যে আছে ফাল ইসমু লিতারিকিস সুন্নাতিল মুআক্কাদাতি, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা ত্যাগ করার মাধ্যমে গুনাহ হবে। কথা বলেন কি হবে? জোরে বলেন কি হবে? ফাল ইসমু, ইসমুর অর্থ হলো গুনাহ। ফাল ইসমু লিতারিকিস সুন্নাতিল মুআক্কাদাতি আখাফফু মিনহু লিতারিকিল ওয়াজিবি, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার মাধ্যমে গুনাহ হবে, তবে এই গুনাহটা আপনার ওয়াজিব সারা ছেড়ে দেওয়ার চাইতে একটু কম মানের গুনাহ। ফাল ইসমু লিতারিকিস সুন্নাতিল মুআক্কাদাতি আখাফফু, একটু কম, একটু হালকা গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা তরক করার মাধ্যমে গুনাহ হবে, তবে একটু হালকা গুনাহ হবে। আখাফফু, একটু হালকা গুনাহ হবে। মিনহু লিতারিকিল ওয়াজিবি, ওয়াজিব ছেড়ে দিলে যে মজবুত শক্ত গুনাহ হয়, ওয়াজিব ছেড়ে দেওয়ার মাধ্যমে যে শক্ত গুনাহ হয়, এর চাইতে একটু কম মানের গুনাহ হবে সুন্নতে মুআক্কাদা ত্যাগ করার মাধ্যমে। কিন্তু অজরের কারণে যদি একবার সুন্নত ত্যাগ করা হয়, তাহলে কিন্তু গুনাহ হবে না। অজরের কারণে যদি একবার সুন্নত ত্যাগ করা হয়, তাহলে কিন্তু কি হবে না? জোরে বলেন। তবে ধারাবাহিকভাবে ত্যাগ করা গুনাহ হবে। ধারাবাহিকভাবে ত্যাগ করাকে কি হবে? ওয়াল মুরাদু তারকু, এখানে তরক দ্বারা উদ্দেশ্য কি? ছেড়ে দেওয়ার দ্বারা উদ্দেশ্য কি? ওয়াল মুরাদু তারকু বিলা উযরিন আলা সাবিলিল ইসরার, কোনো ওজর ছাড়াই ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতার সাথে, কথা বলেন, কোনো কি ছাড়া? অজর ছাড়া, কোনো সমস্যা ছাড়া ধারাবাহিকভাবে বিলা উযরিন, কোনো অজর নাই, আলা সাবিলিল ইসরার, ধারাবাহিকভাবে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়াটাকে, ছেড়ে দেওয়ার মাধ্যমে সুন্নাত মুআক্কাদা কেউ যদি এইভাবে ছেড়ে দেয়, তাহলে তার আমলনামায় কি হবে? গুনাহ হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সুন্নতে মুআক্কাদা খুবই গুরুত্ব সহকারে আমল করা দরকার। এখন আসেন আমরা 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর যে সুন্নতগুলো আছে, এই 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর সুন্নত নামাজের রাকাত সংখ্যা এবং তার ফজিলত সম্পর্কে কথা বলবো। এ প্রসঙ্গে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি একটা হাদিস, যেটা মুসলিম শরীফের 1588 নম্বর হাদিস। যে হাদিসটা বর্ণিত হয়েছে শাকিক আন আব্দুল্লাহ ইবনে শাকিক। শাকিককে আব্দুল্লাহ ইবনে শাকিক হলো একজন তাবিঈ। কি কথা বলেন? জোরে বলেন। তাবিঈ। তাবিঈ কাকে বলা হয়? যে সাহাবাকে দেখছে। জোরে বলেন। তাবিঈ কাকে বলা হয়? যে সাহাবীকে দেখছে। আর সাহাবী কাকে বলা হয়? যে ঈমানের হালতে, কিসের হালতে? ঈমানের হালতে রাসূলকে তার জীবনে এক পলক দেখছে, একেই বলা হয় সাহাবী, এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করছে। আবু জাহেল রাসূলকে দেখছে কি দেখছে না? জোরে বলেন, দেখছে কি দেখছে না? আবু জাহেলকে কি সাহাবী বলা হয়? কেন বলা হয় না? জোরে বলেন। ঈমান ছিল না। এজন্য সাহাবী হওয়ার জন্য শর্ত হলো তার জীবনের কোনো একবার ঈমানের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূলকে এক পলক দেখছে, একেই বলা হয় সাহাবী, সাহাবা। সাহাবায়ে কেরামের মর্যাদা, আলোচনা তো ভিন্ন দিকে চলে যাচ্ছে, সময় তো গোলাবে না। মর্যাদা, সাহাবায়ে কেরামের মর্যাদা একটা শরীর কি তরফ, জিসম কি তরফ, শরীরের মতো। সাহাবার আদনা থেকে আদনা সাহাবা যে রাসূলকে জীবনে একবার দেখছে, কয়বার দেখছে? একবার দেখছে। এই সাহাবী সম্পর্কে কেউ যদি বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে,
এই সাহাবী সম্পর্কে এই সাহাবীকে যদি কেউ গালি দেয় তার ঈমান নেই, স্পষ্ট কথা, অস্পষ্ট কোনো কথা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবা আকাশের নক্ষত্র সমতুল্য। কিসের সমতুল্য? কথা বলেন বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যাকেই অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবা। আরো অনেকগুলো হাদিস আছে, আলোচ্য বিষয় ওদিকে না, বিদায় যাচ্ছি না। কোন সময় মেয়ারে হক সাহাবা যখন আসবে তখন আলোচনা হবে। এখন আসেন, আন আব্দুল্লাহ ইবনে শাকিকিন, শাকিক কে? আব্দুল্লাহ ইবনে শাকিক হলো একজন তাবিঈ, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করতেছে। আন আব্দুল্লাহ ইবনে শাকিকিন ক্বাল, তিনি বলতেছে সাআলতু আয়েশাতা, আমি আয়েশাকে জিজ্ঞেস করলাম, আন সলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাতাওউহি, আমি রসুলের নওয়াফিল যে নামাজগুলো আছে এই নামাজ সম্পর্কে রসুলকে আমি জিজ্ঞেস করলাম। এখানে প্রশ্ন আমাকে বলবেন, হুজুর নফল কেন বললেন? ভাই, নামাজ সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? কথা বলেন। 3 ধরনের হয়ে থাকে, ফরজ, ওয়াজিব, নফল। জোরে বলেন ফরজ, ওয়াজিব। জোরে বলেন ফরজ, ওয়াজিব, নফল। প্রশ্ন, হুজুর সুন্নত কোথায় গেল? ভাই, এই সুন্নতটা নওয়াফিলের মধ্যেই অন্তর্ভুক্ত। সুন্নতটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? নওয়াফিলের মধ্যে অন্তর্ভুক্ত। তো শাকিক, আব্দুল্লাহ ইবনে শাকিক বলে, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আন সলাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাতাওউহি, রাসূলের নওয়াফিল নামাজ সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন যে কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি আরবাআন ক্বাবলা আয-যুহরি ওয়া রাকাআতাইনি বা'দাহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে শাকিককে বলল, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি বাইতি আরবাআন ক্বাবলা আয-যুহরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের আগে আমার ঘরে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন। জোরে বলেন কয় রাকাত? সুম্মা ইয়াখরুজু, এরপরে বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে ফায়ুসাল্লি বিন-নাস, মানুষের সাথে জামাআতের সাথে যোহরের 4 রাকাত নামাজ, ফরজ নামাজ আদায় করেছেন। সুম্মা ইয়াদখুলু, এরপর আবার ঘরের মধ্যে প্রবেশ করে ফায়ুসাল্লি রাকাতাইনি, আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। ওয়া কানা ইউসাল্লি বিন-নাসি আল-মাগরিব, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে জামাতের সাথে মাগরিবের ফরজ নামাজ আদায় করেছিলেন। সুম্মা ইয়াদখুলু, এরপর আবার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ফায়ুসাল্লি রাকাতাইনি, এরপর আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুম্মা ওয়া কানা ইউসাল্লি বিন-নাসি আল-ইশা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে জামাতের সাথে ঈশা নামাজ মসজিদে আদায় করেছেন। সুম্মা ইয়াদখুলু বাইতি, এরপর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ফায়ুসাল্লি রাকাতাইনি, এরপর আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। কত রাকাত হলো? জোরে বলেন। কথা কন নাকি? 8 রাকাত কেন? 10 রাকাত হইল না? যোহরের আগে কয় রাকাত? 4। যোহরের পরে কয় রাকাত? মাগরিবের পরে কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত। আবার ঈশার পরে 2 রাকাত। কত রাকাত হইল? হ্যাঁ, 10 রাকাত। এখন ফজরের পরে কয় রাকাত? ফজরের আগে কয় রাকাত? দেখেন, আব্দুল্লাহ ইবনে শাকিক, রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওয়া কানা ইযা তালা আল ফজরু সাল্লা রাকাতাইনি, এরপর যখন ফজর উদিত হলো এরপর রাসূল আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে 12 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর যে এই 12 রাকাত নামাজ আমরা পেয়েছি কি পাই নাই? মুসলিম শরীফের 1584 নম্বর হাদিসের মাধ্যমে এই যে 5 ওয়াক্ত নামাজের পূর্বাপর 12 রাকাত সুন্নত নামাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ধারাবাহিকভাবে গুরুত্ব সহকারে আমল করেছেন, কখনো তরক করেন নাই, ওযরের কারণে 2-1 বার তরক করেছেন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা হলো 12 রাকাত। জোরে বলেন কত রাকাত? আরো জোরে বলেন কত রাকাত? এই 12 রাকাত সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা আছে, আলোচনা লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। এখন আসেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বাপরে যে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদার সমষ্টিগত ফজিলত কি? আন উম্মি হাবিবা ক্বালাত, রাসূলের স্ত্রী। কথা বলেন কে? জোরে বলেন। উম্মে হাবিবা কে? রাসূলের স্ত্রী। আন উম্মি হাবিবা ক্বালাত, তিনি বলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা, যে নামাজ পড়বে, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাত্রে এবং দিনে, 12 রাকাতান, 12 রাকাত। কত রাকাত? মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান, যে ব্যক্তি দিনে এবং রাত্রে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে,
বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা বাড়ি বানাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবাআন ক্বাবলা যুহরি, জোহরের নামাজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের ফরজের নামাজ, ফরজ নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশাই, ইশার নামাজের পরে 2 রাকাত, এবং ঠিক তদ্রুপভাবে ফজরের নামাজের পরে, ফজর নামাজের আগে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরি, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত। যেই ব্যক্তি নামাজগুলো আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে সুন্নতে মুআক্কাদার যে 12 রাকাত নামাজ আমরা পাইলাম, এবং এটাকে আরেকটা ভাষায় বলা হয় সুন্নতে মুআক্কাদা। কথা বলেন, কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা সবগুলো নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ, কিন্তু গুরুত্ব বিবেচনায় সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে কিছু পার্থক্য আছে। সবগুলোই ফজিলতপূর্ণ। সমষ্টিগত হাদিসের মাধ্যমে বোঝা গেল যারা এই 12 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দিবেন, কোনো সন্দেহ নাই। সবগুলো নামাজই আপনার ফজিলতপূর্ণ, তবে গুরুত্ব বিবেচনায় কোনোটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। কোনোটাকে কি গুরুত্ব দিয়েছেন? বেশি গুরুত্ব দিয়েছেন। এর মধ্য থেকে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব কানজুদ দাকায়েকের ব্যাখ্যা গ্রন্থ আপনার তাবয়িনুল হাকাইক কিতাবের মধ্যে আছে, আল্লামা হালওয়ানি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি ছিল। কোন নামাজের কথা বলেন? ফজরের নামাজের সময় যে সুন্নত 2 রাকাত, এই 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ত্যাগ করেন নাই। ফজরের নামাজের ওই সুন্নত 2 রাকাত এবং মাগরিবের পরে 2 রাকাত, এই যে আপনার 4 রাকাত সুন্নত, এই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা বিসফরি ওয়ালা ফিল হাদার, অর্থাৎ সফরেও কখনো ত্যাগ করে নাই। যখন আপনার বাড়িতে ছিলেন, উপস্থিত ছিলেন, তখনও কখনো ত্যাগ করে নাই। এই হলো 4 রাকাত নামাজ। আল্লামা হালওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মর্যাদার দিক থেকে সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সর্বাগ্রে মর্যাদার দিক থেকে, এরপরে হলো মাগরিবের 2 রাকাত, এরপরে হলো আপনার জোহর নামাজের পরের 2 রাকাত, এরপরে হলো ঈশার নামাজের পরের 2 রাকাত, এরপরে হলো জোহরের নামাজের আপনার পূর্বের 4 রাকাত। এই 12 রাকাত নামাজ মর্যাদার দিক থেকে তাহলে সর্বাগ্রে সর্বোৎকৃষ্ট স্থানে কোন 2 রাকাত নামাজ? কথা বলেন, জোরে বলেন। ফজরের 2 রাকাত নামাজ মর্যাদার দিক থেকে সর্বাগ্রে রেখেছেন। ফজরের সুন্নত 2 রাকাত এর আপনার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা মিনহু তাআহুদান আলা রাকাতিল ফজর। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নওয়াফিল এবং সুন্নতগুলো করেছেন, এই সমস্ত সুন্নত এবং নওয়াফিল সমূহের মধ্য থেকে রাসূল সবচাইতে গুরুত্ব বেশি ফজরের সুন্নত 2 রাকাতকে বেশি দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদায়ুস সানায়ের কিতাবের মধ্যে ইব্রাহিম নাখাই বলেন, বাদাই সানাই কিতাবের প্রথম খণ্ডের 284 নম্বর আছে, ওয়া আকওয়া সুনানি, সবচাইতে মজবুত এবং শক্তিশালী সুন্নত হলো রাকাতাল ফজরি। কোন 2 রাকাত নামাজ? ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। লিউরুদিশ শারঈ বিতারগীব ফিহা, যে শরীয়ত এই 2 রাকাত নামাজের প্রতি বেশি উৎসাহ প্রদান করছে। সুবহানাল্লাহ বলেন। লিউরুদিশ শারঈ বিতারগীব ফিহিমা, ফজরের 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী শরীয়ত ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে বেশি আগ্রহ, বেশি উৎসাহ প্রদান করছে। সুবহানাল্লাহ বলেন। এবং এই ফজরের 2 রাকাত সুন্নতের প্রতি যে শরীয়ত যে গুরুত্ব আরোপ করছে, অন্য লাম ইয়ারিদ ফি গায়রিহিমা, অন্য সুন্নতের নামাজের প্রতি এরকম গুরুত্ব প্রদান করে নাই। এই কারণে ফজরের 2 রাকাত সুন্নতের নামাজের গুরুত্ব খুবই বেশি, খুবই বেশি এবং খুবই বেশি ফজিলত। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত দুনিয়া, আসমান এবং জমিনের মাঝখানে এটাকে বলা হয় দুনিয়া। এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে এই সব কিছুর চাইতে মর্যাদাপূর্ণ হলো ফজরের 2 রাকাত সুন্নত। সুবহানাল্লাহ। এই যে ফজরের 2 রাকাত সুন্নত,
এখানে কিছু মাসআলা এসে পড়ে বলাই লাগবে, বলে ফেলি। ফজরের 2 রাকাত সুন্নতের আরো অনেকগুলো হাদিস আছে, আলোচনা লম্বা হয়ে যাবে, বলছি না। ফজরের 2 রাকাত যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, সেহেতু ফজরের নামাজের 2 রাকাতের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, নীতি আছে, আমাদের মানা লাগবে। এখানে আরেকটা বিষয় আমাদের বোঝা দরকার, ফজর উদিত হওয়ার পর, অর্থাৎ ফজরের যখন ওয়াক্ত আসে, ফজরের ওয়াক্ত আসার পর ফজরের 2 রাকাত নামাজ যখন শুরু করি, ফরজ নামাজ, এই নামাজ পর্যন্ত, কথা বলেন, ফজরের কি আসা পর্যন্ত। যেমন আজকে ধরেন ফজরের ওয়াক্ত আসছে 4:30টায়, কত হয়? 4:30টায়। আমরা নামাজ পড়ছি 5টা 5-এ, কথা বলেন কত হয়? 5টা 5-এ নামাজ আদায় করছি। তাহলে এই যে এই 4:30 থেকে 5টা 5, এই যে 35 মিনিট সময়, এই 35 মিনিট সময়ের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া মাকরুহ। জোরে বলেন কি? জোরে বলেন কি? মাকরুহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বা'দাল ফাজরি ইল্লা সাজদাতাইনি। ফজর উদিত হওয়ার পর, অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত আসার পর ফজরের নামাজ শুরু হওয়া পর্যন্ত 2 রাকাত ছাড়া, অর্থাৎ 2 সেজদা ছাড়া অন্য কোনো নামাজ নাই। লা সালাতা বা'দাল ফাজর ইল্লা সাজদাতাইনি, তবে 2টা সেজদা আছে। ওয়া মা'না হাযাল হাদিস, এই হাদিসের অর্থ হলো ইন্নামা ইয়াকুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার এই হাদিসের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা বা'দা তুলুইল ফাজরি, অর্থাৎ ফজর নামাজের ওয়াক্ত আসার পর ফজরের নামাজ পর্যন্ত, 2 রাকাত নামাজ পর্যন্ত, ইল্লা রাকাতাইল ফাজরি, শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নত। শুধুমাত্র কয় রাকাত সুন্নত? জুড়ে বলেন। এই হাদিসের মাধ্যমে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বর্ণনা করার পরে লিখেন, ওমাজিতামা আহলুল ইলমি, সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, কারিহু, তারা অপছন্দ করেন, আই ইউসাল্লিয়ার রাজুলু, যদি কোনো লোক নামাজ আদায় করে, বাদা তুলুইল ফাজরি, যদি কেউ এই 2 রাকাত ছাড়া অন্য কোনো নামাজ আদায় করে, ইল্লা রাকাতাইল ফাজরি, ফজরের 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নামাজ যদি জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত পড়ে, এটাকে সমস্ত ইজতামা আহলুল ইলমি, সমস্ত উলামায়ে কেরাম কারিহু, অপছন্দ করেছেন, অর্থাৎ মাকরুহ সাব্যস্ত করেছেন। এজন্য ফজরের নামাজের মূল নামাজ শুরু হওয়ার আগে এবং ওয়াক্ত আসার পরে 2 রাকাত সুন্নত ব্যতীত অন্য কোনো নামাজ, সাই সেটা কাজা হোক কিংবা বেতর হোক কিংবা পূর্বেকার যে কোনো নামাজই হোক, সেটা মাকরুহ। সেটা কি? জোরে বলেন। এটা হলো ফজরের 2 রাকাত ফরজের আগে। ঠিক তদ্রূপভাবে ফজরের 2 রাকাতের পরে, অর্থাৎ ফরজ নামাজ আদায় করার পরে সূর্য তুলু শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত এই ফজর নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়াও মাকরুহ। অন্য কোনো নামাজ পড়া কি? জোরে বলেন, মাকরুহ। এখানে মুহতারাম হাজিরিন, একটা প্রশ্ন থেকে যায় যে হুজুর, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নাত ঘুম থেকে দেরিতে উঠছে কারণে পড়তে পারিনি, হয় কি হয় না? জোরে বলেন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? গ্রহণযোগ্য কথা বলছি, একতলাপূর্ণ আলোচনা করলে মাথার মধ্যে ধরবে না। গ্রহণযোগ্য কথা হলো, যদি কেউ ফজরের নামাজ এখানে দেখে শুরু হয়ে গেছে, অর্থাৎ ফজরের নামাজ সে ধরছে এবং ফজরের নামাজের পরে তুলু শামস, সূর্য উদিত হওয়া পর্যন্ত সে কোনো ওই বাকি যে 2 রাকাত সুন্নত রয়ে গেল, এটা সে আদায় করবে না। কখন আদায় করবে? সূর্য উদিত হওয়ার পর, ইশরাক যখন রক্ত আসে, এর পরবর্তী যে কোনো সময় সেটা আদায় করে নেবে। কথা বুঝে আসছে কি বলছি? এখানে আরেকটা প্রশ্ন এসে যায়, নামাজ যখন চলে ফজরের নামাজ চলাকালীন অবস্থায়, আমি এখানে অনেক সময় প্রত্যক্ষ করি এবং এটা পরোক্ষভাবে আমাদের নামাজের পরে আমি অনেক সময় ইনফিরাদিভাবে কয়েকবার এই মাসআলাটা পর্যালোচনা করেছি, যে আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করি, ভালো করে বোঝার চেষ্টা করুন, যে ফজরের নামাজ অনেক সময় শুরু হয়ে যায়, কোনো মুসল্লি এসে দেখে ফজরের নামাজ জামাতের সাথে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বলেন। জামাতের সাথে শুরু হয়ে গেছে। এমত অবস্থায় কোনো মুসল্লি আসলো, তার চিন্তা করা লাগবে 2টা। জোরে বলেন, কয়টা? কারণ সে বাড়ি থেকে ফজর আদায়, ফরজ সুন্নত আদায় করতে পারে নাই। এখন মসজিদের বারান্দায় আসছে, এখন সে দেখছে নামাজ শুরু হয়ে গেছে, ইমাম প্রথম রাকাত নামাজ আদায় করতেছে, তাহলে তার চিন্তা করা লাগবে 2টা। 1 নাম্বার, যদি আমার এমন ধারণা থাকে আমি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করার পর কমপক্ষে হলেও 1 রাকাত ইমামের সাথে আদায় করতে পারবো, এই ধারণা যদি কারো থাকে, তাহলে সে বারান্দায় এবং মসজিদের এক কোণায় দ্রুত এই 2 রাকাত নামাজ আদায় করে ইমামের সাথে নামাজে শরীক হয়ে যাবে। কথা বলেন, বুঝতে পারছেন? যখন তার এই ধারণা সৃষ্টি হবে,
যে আমি যদি 2 রাকাত নামাজ আদায় করে ইমামের সাথে শরিক হই, তাহলে আমি 2 রাকাতের 1 রাকাতও পাবো না, সালাম ফেরানোর আগে হইলেও পাবো, তাহলেও সে করবে না। শর্ত হলো কমপক্ষে ইমামের সাথে 1 রাকাত পাওয়া লাগবে। জোরে বলেন, কয় রাকাত পাওয়া লাগবে? 1 রাকাত পাওয়া লাগবে। যদি এই ধারণা থাকে সুন্নত করে শরিক হবে, যদি ধারণা হয় যে আমি এত দ্রুত নামাজ পড়তে পারবো না, তাহলে ইমামের সাথেই শরিক হয়ে যাবে। বাকি রইল যে 2 সুন্নত, 2 রাকাত সুন্নত, এই সুন্নত কখন করবে? জাওয়ালের আগে, সূর্য যখন হেলে যায়, হেলে যাওয়ার আগে এই 2 রাকাত সুন্নত আদায় করে নেবে, ইশরাকের ওয়াক্তের পরে যে কোনো সময়। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এগুলো ফজরের নামাজের বিধান। এখন আছে জোহরের নামাজের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আদায় করতেন, এটার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 4 রাকাত নামাজের, আপনার ফরজ নামাজের আগে যে 4 রাকাত নামাজ আদায় করতেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই সময় এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। নাসাই বর্ণনায় আসছে আন উম্মে হাবিবা রাসূলের স্ত্রী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, রাসূল বলতেন, মান সাল্লা 4 রাকাতাতিন ক্বাবলা যুহরি, যে ব্যক্তি যোহরের আগে 4 রাকাত পড়লো, ও বাদা যুহরি 4, এবং যোহরের পরে 4 রাকাত পড়লো, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। এখানে যোহরের পরে 4 রাকাত, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত মুস্তাহাব উদ্দেশ্য। ইব্রাহিম নাখী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আন ইব্রাহিম ক্বাল কানা ইউস্তাহাব্বু ইযা ফাতাতুল 4, যদি কারো যোহরের পূর্বের 4 রাকাত ছুটে যায়, অর্থাৎ যোহরের 4 রাকাত সুন্নাত ছুটে গেছে। এর আগে একটা কথা ভালো করে বোঝেন, আমি যে ফজরের সময় যে মাসআলাটা বললাম, যে ফজরের আপনার সুন্নত না পাইলে কমপক্ষে ইমামের সাথে 1 রাকাত পাওয়া লাগবে, এটা শুধুমাত্র ফজরের ক্ষেত্রে খাস, অন্য কোনো নামাজের ক্ষেত্রে এটা খাস না। যেমন আপনি যোহরের সময় আসছেন, সুন্নত করেন নাই, ইমাম নামাজ শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সুন্নতের নিয়ত করতে পারবেন না, আপনাকে কিন্তু ইমামের সাথে ওই নামাজে শরীক হওয়া লাগবে। শুধুমাত্র ওই যে মাসআলাটা বললাম ফজরের ক্ষেত্রে, কেউ যদি সুন্নত না পায়, তাহলে 2 জিনিস চিন্তা করবে। এক হলো, যদি আমি সুন্নত করে ইমামের সাথে শরীক হই, তাহলে কমপক্ষে 1 রাকাত হলেও পাবো। আর যদি এই ধারণা থাকে যদি আমি সুন্নত করি তাহলে 2 রাকাতে চলে যাবে, তাহলে সে ইমামের সাথে শরীক হয়ে যাবে। এটা শুধুমাত্র ফজরের সুন্নতের ক্ষেত্রে খাস, অন্য কোনো সুন্নতের ক্ষেত্রে এটা নিয়ম নাই যে সুন্নত পাই নাই, এদিক দিয়ে ফরজ চলতেছে আর সে আপনার সুন্নতের নিয়ত করে ফেলতেছে, অন্য কোনো নামাজের ক্ষেত্রে খাস না। এই জন্য ভালো করে বোঝা লাগবে, যোহরের নামাজের পর কেউ যদি 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে এবং পূর্বের 4 রাকাত যদি কেউ আদায় করে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। এই যে জুমার নামাজ আমরা আদায় করি, এই দেখবেন জুমার নামাজের মধ্যে এক পার্টি মুসল্লি আছে, যে যখন আপনার ইমাম 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায়, তখন শুধুমাত্র এসে ইমামের সাথে শরীক হয়। আছে নাকি? নাকি এই এলাকা মনে হয় নাই নাকি? এটা পার্টি আছে, দেখবেন ওদিকে দাঁড়ায় রয়েছে, ওদিকে দাঁড়ায় রয়েছে, বাসার মধ্যে বয়ান শুনতেছে, কই ওখানে আর কি যাবো, বয়ান তো বাসার মধ্যে শোনাই যায়। কথা বুঝছেন না বিষয়টা? যদি এই যে ফজরের জুমার নামাজের আগে কয় রাকাত, কথা বলেন জোরে বলেন, জুমার নামাজের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? মান সাল্লা ক্বাবলাল জুমআতি 4 ওয়া বা'দাল জুমআতি 4 হারামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি জুমার আগে 4 রাকাত ও বা'দাল জুমআতি 4 রাকাত পড়বে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এখন দেখেন সম্মানিত সুধী, যোহরের আগে 4 রাকাত কেউ পড়তে পারে নাই, 4 রাকাত সুন্নাত আদায় করতে পারে নাই, নামাজ শুরু হয়ে গেছে। ইমামের সাথে নামাজ আদায় করার পরে ইব্রাহিম নাখাই বলেন, ইদা ফাতাতুল 4, কারো যদি এই 4 রাকাত নামাজ ছুটে যায় ক্বাবলা সালাতি যুহরি, যোহরের নামাজের আগে, তাহলে কি করবে? আই ইউসাল্লিয়া তিলকার 4, ওই 4 রাকাত আদায় করবে বাদা যুহরি, যোহরের ফরজ নামাজ আদায় করার পর সে বাকি 4 রাকাত আদায় করবে। কথা কি বুঝে আসছে কি আসে নাই? এখন সম্মানিত সুধী, আসরের নামাজের আগে কথা বলছিলাম, কয় রাকাত নামাজ? এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা? এবং এটা সুন্নতে জায়েদা, রাসূল কখনো আদায় করছেন, আবার কখনো কি করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এখন আসেন আসরের নামাজের পর, আসরের নামাজের পর ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা অনেক ভুল করে ফেলি। আসরের নামাজ আদায় করার পর সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, কি বর্ণ ধারণ করে? হলুদ বর্ণ, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে দেখবেন লালিমা যখন হয়, সূর্য যখন লালিমা হয়, লালিমা হওয়ার আগে হলুদ বর্ণ ধারণ করে। আলো যখন নিস্তেজ হয়ে যায়, আলো যখন কি হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, আসরের নামাজের পরে সূর্য হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত কাজা নামাজ আদায় করা যাবে, নফল নামাজ আদায় করা যাবে। আসরের নামাজের পর সূর্য নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত, হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত কাজা নামাজ আদায় করা যাবে, কিন্তু নফল কোনো নামাজ কি করা যাবে না, আদায় করা যাবে না। এখানে গুরুত্বপূর্ণ একটা মাসআলা হলো, কেউ যদি কথার কথা আপনার যোহরের পরে খাওয়া দাওয়ার পর ঘুমাইস, কাইলুলা করতেছে, রাসূলের সুন্নাত আদায় করতেছে, আসর নামাজ শুরু হয়ে গেছে 5টায়, কত? এখন
ঘুম থেকে আপনার অ্যালার্মের মাধ্যমে সজাগ পাই নাই, কিংবা কেউ ডাকও দেয় নাই। কি দেয় নাই? ডাকও দেয় নাই। যেহেতু আপনার আসর মিস হলো কি হলো না, জামাত ফেল করে ফেলছে, কি করবে? এমন টাইমে সজাগ পাইছে, সূর্য হলে আপনার নিস্তেজ হয়ে গেছে, আলো আলো ধরেন আপনার লালিমা হয়ে গেছে, ধরেন হলুদ বর্ণ ধারণ করছে, হলুদ বর্ণ ধারণ করার পরে সূর্য যখন লালিমা ধারণ করছে, লাল বর্ণ যখন ধারণ করছে, এই টাইমে সে সজাগ পাইছে। এই টাইমে সজাগ পাওয়ার পরে এখন খেয়াল হয়েছে আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই, ঘুমায় গেছে, কিংবা ধরেন আপনার নামাজ সম্পর্কে সে ভুলে গেছে। কিন্তু এমন টাইমে আপনার স্মরণ হয়েছে, যেই টাইম সূর্য লাল বর্ণ ধারণ করছে, কয় শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ, শুধুমাত্র ওই দিনের আসরের নামাজ সূর্য হলুদ বর্ণ হলেও পড়তে পারবে, সূর্য যখন লাল বর্ণ ধারণ করে তখনও পড়তে পারবে। এমনও যদি হয় সূর্য লাল বর্ণ ধারণ করছে, এমত অবস্থায় আপনার আসরের নামাজে নিয়ত করছে, 2 রাকাত পড়ছে, এমত অবস্থায় অন্য মসজিদে আজানও দিয়ে দিছে, তাহলে কি করবে? বাকি 2 রাকাত জলদি করে আদায় করে সালাম ফিরাবে। বুঝে আসছে কি আসে নাই? তাহলে কি বুঝলাম? আসর নামাজের পর সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে এর আগ পর্যন্ত আপনার কাজা নামাজ আদায় করা যায়, কিন্তু নফল নামাজ আদায় করা যায় না। কিন্তু সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করার পর এবং কি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ও শুধুমাত্র ওই দিনের আসর নামাজ 2 কারণে যদি তরক হয়, জুড়ে বলেন কয় কারণে যদি তরক হয়? 1 নাম্বার নামাজ ভুলে গেছে, 2 নাম্বার নামাজ আপনার যে কোনো এমন অজর, শরীয়তসম্মত কোনো অজরের কারণে পড়তে পারে নাই, কিংবা নামাজ আপনার ঘুমিয়ে পড়ছে, এমন অজর যদি হয়, তাহলে শুধু ওই দিনের আসর নামাজ ওই দিন বিকালে সূর্য হলুদ বর্ণ ধারণ করার পরেও, লালিমা বর্ণ ধারণ করার পরও আদায় করতে পারবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সময়ের সাথে সময় সংক্ষিপ্ত, এখন রয়ে গেল বাদাল মাগরিবি রাকাতাইন, অর্থাৎ মাগরিবের পরে 2 রাকাত এবং মাগরিবের নামাজ, এবং রয়ে গেল ইশারের পরে 2 রাকাত এবং ভিতরের নামাজ। ভিতরের নামাজ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে খুবই একতলাফ দেখতে পাই, বিদায় আমরা ভিতরের নামাজ সম্পর্কে একটু লম্বা আলোচনা করব, দালিলিক পর্যালোচনা করব। ভেতরের নামাজ কি 1 রাকাত নাকি 3 রাকাত, নাকি ভেতরের নামাজের পরে আপনার ওই যে শেষের রাকাতে আল্লাহু আকবার পড়ার পরে হাত তুলে দোয়া করব। আমরা হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া অনুযায়ী এবং দালিলিক পর্যালোচনা সামনের সপ্তাহে করব। আল্লাহ আমাদের প্রত্যেককেই আগে ভাগে আসার এবং মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।